তো না খাইবার পরে মরে যাব। কয় আপনি মরে গেলে কি হবে আপনি জানেন না? বলে ভাই আপনার মালিকের বাড়ি তো অনেক দূরে, আর এই মরুভূমির মধ্যে আপনি আর আমি ছাড়া কেউ নাই, কথা কন না। এক বেলা দুধ যদি সুপে দেন কেউ তো দেখবে না। রাখাল ডাক কয় আব্দাকাল্লাহু তাআলা, আপনি মুসলমান কিনা জানি না, কিন্তু আপনি কি জানেন আমার মালিক যদি বরকিওয়ালা নাও দেখে, আমার আসল মালিক আমার আল্লাহ দেখে। নাকি একবারে যুদ্ধের সামনাসামনি কথা। আসলাম কয় না হুজুর না, আপনি আমার মনিব, আপনি আমার মনিব, আমি আপনার গোলাম, অসম্ভব পারবো না, এতক্ষণ রাস্তায় যা করছি এটা পারবো না। ওমর কয় আদর্শর মধ্যে যেটা আছে সেটাই হবে, কিয়ামত হয়ে গেলেও আমি নবীজির আদর্শ নষ্ট করতে পারবো না। এ বন্ধু কেমন নবী কেমন সাহাবী লম্বা করব না। হযরত ওমর বলেন যখন উটের লাগাম ধরে টান দিতেছে, আসলাম উটের উপরে বসা আছে। এবার বেঈমানরা জিদ্দার বলা, ওরা কেউ লাঠি নিয়ে, কেউ ওরা ছিল অগ্নি পূজক, ওরা আগুনের পূজা করত, অনেকে দাঁড়ায় আছে। ওরই মধ্যে নেতারা ফুলের মালা সাজাইছে, আর তার মধ্যে ছোট ছোট চাকু রাইখে দিছে, কারণ ওমরকে ফুলের মালা দিয়া সম্বন্ধনা দেওয়ার সময় আমরা গলাটা টিপে দিয়া ওমরকে মেরে ফেলে দিব, এই হলো তাদের ধান্দা। কিন্তু ওখানে যাবার পরে দেখে দুই একজন মুসলমান যাদেরকে আটকে রাখছে, যার কারণে ওমরকে যাইতে হইতেছে। ওই সমস্ত বেঈমানেরা ওই জায়গায় দাঁড়াইয়া ডাকতে বললেন, ও মুসলমানেরা বলো তোমাদের নেতা সেই ওমরকে, ওরা তো ওমরকে চেনে না, কথা কন্যা কে বলো তোমাদের নেতা ওমরকে ডা। একজন মুসলমান বললেন, শোনো ওই যে উটের উপরে যিনি বসে আছেন উনি হলেন গোলাম, আর যেই লোকটা উটের রশি ধরে টানতেছে উনি হলেন আমাদের খলিফা হযরত ওমর। এ বন্ধু, ইহুদিদের মধ্যে থেকে যিনি সবচাইতে বড় পণ্ডিত ছিল, উনি বললেন দাঁড়াও, এমনি তোমরা ওমরকে মারার কল্পনা করতে পারবা না। বলে কেন হুজুর আপনি এই কথা বলেন কেন? বলে তোমরা জানো না, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম নবীজি 14 বছর পরে যাবার পরে প্রথম নেতা আবু বকর হবে, দ্বিতীয় নেতা হযরতে ওমর হবে, উনি তোমাদের এই জিদ্দাতে দাওয়াত দেওয়ার জন্য আসবে, তোমরা যে চুক্তি করেছো উনি আসতে থাকবে। কিন্তু তাওরাত কিতাবের মধ্যে এই কথাও লেখা আছে, বলে উনি যখন আসবে ওনার গোলাম আসলাম থাকবে উটের উপরে, আর উনি থাকবে হাতে লাগাম নিয়ে, কথা কন্যাকা। শুধু তাই নয়, ওনার একটা স্যান্ডেলও ছিঁড়ে যাবে, জুতোর একটা পাশের স্যান্ডেলের একটা পাশের বোটা খুলে যাবে। তোমরা যায় দেখো তো কেমন দেখো। হযরতে ওমরের জুতোর একটা বোটা খুলে গেছে, ওমর জুতো একটা হাতে নিয়ে আসে। একজন যা বলল, হুজুর আপনি যেইভাবে বর্ণনা দিতেছেন এই লোকটার সাথে সেইভাবে মিলে যাইতেছে। উনি বললেন এটাই যদি হয়ে থাকে তাইলে এইটাই নবীর আদর্শ এখন পর্যন্ত জিন্দা আছে, অতএব আর আগায়া যাওয়া লাগবে না, আমরা সবাই ওমরের খলিফার হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হয়ে যাব। এই মজবুরের বাইরে এটা নবীজির আদর্শর কথা বলতেছে, একটু খেয়াল করতে হবে। ওমরের মতো মানুষ কেমন আদর্শর, নবীর সাহাবী আদর্শবান। হযরত ওমর বুকে কোরআন শরীফ নিয়ে গো মরুভূমির মধ্যে ঘুরতে ঘুরতে চিন্তা করলেন, আজকে 40 দিন ধরে আইন করছি দেশ কোরআন দিয়া চলবে, এটা শুধু সংসদে বলছি, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন হইল কিনা এটা দেখার জন্য যাওয়া লাগবে, কথা কন। সকালবেলা এদিকে তাকান, কোরআন শরীফ একটা বুকের মধ্যে নিয়ে হযরত ওমর সারা পৃথিবী ঘুরে ঘুরে, অর্থাৎ সারা সমুদ্র ঘুরে ওই পৃথিবীর মধ্যে থেকে শুরু করলেন, এক প্রান্ত থেকে মরুভূমির মধ্যে যাইতেছে। সারাদিন ঘুরতে ঘুরতে দুপুর বেলা টাইম
টাইমে আজান হয়ে যাবে, এই পরবর্তী মুহূর্তে দেখেন একজন তলদেশে একজন রাখাল আহারে বরকি চড়াইতেছে। ওমর চিন্তা করলেন দেখি রাখাল থেকে শুরু করি, এর মধ্যে কোরআনের কোনো ফায়সালা পাওয়া যায় কিনা। হযরতে ওমর এই দুপুর বেলা যা রাখালের সামনে দাঁড়ায় গেলেন, উনি কোনো সালাম দিলেন না। হযরতে ওমর কাছে যায় দাঁড়াইলেন, ওই রাখাল হযরত ওমর দাঁড়াইয়া শুধু দাঁড়াইলেন না, আহারে অল্প সময়ের মধ্যে আজান হবে, ওনার খুব তৃষ্ণা লেগে গেছে, সারাক্ষণ ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেছে। উনি চিন্তা করলেন অনেক ছাগল দেখতেছি, রাখালও দেখতেছি, এখান থেকে যদি একটু দুধ খাই আমার কলিজাটা ঠান্ডা করি তাইলে মনে হয় বাঁচতে পারবো। গলাটা শুকিয়ে গেছে। হযরতে ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেন সালাম এবং কালাম, আগে সালাম তারপরে কালাম, কথা কন না। আসসালাম কবুলাল কালাম, আগে দিবে মানুষ সালাম তারপরে হবে কথা, তার নাম হলো কালাম। এবার যখন রাখালকে ওমর সালাম দিল, এবার রাখাল বললেন ওয়ালাইকুমুস সালাম, ওর সাথে বললেন আহলান সাহালান মারহাবা। হযরত ওমর দাঁড়ায় গেলেন, সালাম দিছি, সালামের উত্তর পাইছি, কিন্তু আহলান সাহালান মারহাবান এর মানে কি এটা তো আমি শুনি নাই। কথা কন না ভাই। ওমর দাঁড়ায় আছেন, এবার ডাকতে বললেন ভাই আমি সালাম দিছি রাখালকে, বলে আপনি সালামের উত্তর দিছেন, কথা ঠিক আছে, কিন্তু এই যে পরে শব্দ বললেন আহলান সাহালান মারহাবান এর মানে তো আমি বুঝলাম না। রাখাল ডাকতে কয় আপনি কি মুসলমান না? কথা কন নাকি, কি হইতেছে দেখতেছেন নি? আপনি কি মুসলমান না? ওমর বললেন হ্যাঁ আমি মুসলমান। বলে আপনি মুসলমান হলে তো এর অর্থ জানার কথা। বলে বাবা আমি ওইভাবে জানি না। এবার রাখাল বললেন এজলেস, এজলেস মানে বসা, আরবি ভাষা, কথা কন না। বললেন এজলেস মানে আপনি বসে যান, যদি এই কথার মানে শুনতে চান তাহলে বসে যান। হযরত ওমর রাখালের কথা শুনে বলছেন এজলেস, ওমর অমনি বসে গেল। বলে এই কথার মানে জানতেছেন? বলে হ্যাঁ। বলে সালাম দিলাম উত্তম পাইলাম, কথা ঠিক আছে, কিন্তু আহলান সাহালান মারহাবার অর্থ তো আমার জানা নাই। রাখাল বললেন এজলেস বাবা আপনি বসে যান। হযরত ওমর বসে গেলেন। রাখাল বললেন শোনেন, এই যে আহলান সাহালান মারহাবান মানে হলো এই মরুভূমির মধ্যে আপনি ছাড়া আমি কাউরে পাই নাই। আজকে অনেক দিন হলে গড়ি আমার সাথে কারো সাক্ষাৎ নাই, অনেক দিন পরে দুপুরের সময় আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল, এই জন্য আহলান সাহালান দিয়া অর্থাৎ মারহাবা দিয়া আপনাকে আমি সুস্বাগত জানালাম। হযরত ওমর দাঁড়াইয়া আছে, বললেন ভাই আপনি তো এইভাবে চিনি না। বলে আমি একজন রাখাল, এই বকরি চড়াইয়া খাই, বলেন কি সমস্যা? হযরত ওমর বললেন ভাই সমস্যা হইল এই যে কোরআন নিয়ে বাহির হয়েছি সকাল থেকে, এই পর্যন্ত পেটে কিছু যায় নাই, আমার গলাটা তৃষ্ণায় পুড়ে যাইতেছে, একটু পানি খাইলে ভালো থাকবো, মরুভূমির মধ্যে কোনো টিউবওয়েল নাই, পানি নাই, আমার মনে কষ্ট হইতেছে। শেষ আর 10 মিনিট। আমার মনে চাইতেছে আপনার তো অনেক দুধালু ছাগল আছে, ওই একটা না দুইটা না নিম্নে 50টা ছাগল দুধালু আছে, বলে যদি কিছু মনে না করেন ওই ছাগল থেকে একটু দুধ আমারে পান করাইবেন। এবার রাখাল ডাকতে কয় আপনি কি নামাজ পড়েন? কথা কয় না, বুঝবেন না, আপনি কি নামাজ পড়েন? ওমর ডাকতে কয় ভাই শুধু নামাজ পড়ি না, আমি যখন থেকে নামাজ আমার উপর ফরজ হয়েছে 7 বছর তখন থেকে তো নামাজ পড়ি না। কিন্তু ওই কথার বললেন না, পরিচয় দিলেন না, বললেন আমি যখন থেকে ইসলামের কাজ করি তখন থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করছি, এই জীবন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও আমি কায়জা করি না। রাখাল ডাকতে কয় যদি আপনি নামাজ পড়েন তাহলে নামাজের মধ্যে কি আপনি ওই সূরা পড়েন নাই? বলে কোন সূরা? বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা কোন সূরা?
মজবুরে বাইরে কই কাকে, এটা কোন সূরা? এই সূরার নাম হলো সূরা ফাতিহা, যে সূরা ছাড়া নামাজ হবে না। কথা কন না কে? হযরত ওমর বললেন, এই সূরা শুধু নামাজ নাই, সূরা আমি পারি। পারেন? বলে হ। বলে এই সূরা যদি পারেন, এই সূরার মধ্যে কি কইছে আল্লাহ? বল কি কইছে? বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলছে আমার ইবাদত করো, আল্লাহ বান্দা তোমরা আমার কাছে সাহায্য চাইবে। কথা কন না? আপনি তো নামাজ পড়েন, আল্লাহর নামাজ পড়েন, তাহলে আপনি যদি মুমিন হন, ঈমানদার হন, আপনি যদি মুসলমান হন, তাহলে আমার কাছে তো দুধ চাওয়ার কথা না। কারণ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনি নামাজ পড়েন আল্লাহর, গোলামিও করবেন আল্লাহর। আল্লাহর কাছে না চায় আপনি আমার কাছে চান কে? অতএব বোঝা গেল মুসলমান হইলেও বেশি সুবিধার না। কথা বল না? হযরত ওমর তোরাই সাহেব এখন রাখালের মুখে কি কথা? ডাক্তার বলল, ভাই যত কথাই বলো আমার দুধ খিলানি লাগবে। বলে দুধ যদি খাইতে চান, কেমন পকেটে 4-5টা টাকা আছে, মানে লোভ দেখাইতেছে, দেখি তারপরও সোজা হয় কিনা। কি আমার পকেটে কয়েকটা টাকা আছে ভাই, যদি মনে না করো এক গ্লাস দিনের দুধের বিনিময়ে 10টা টাকা দিব। রাখাল ডাক্তার কয়, আপনি কি পাগল হয়েছেন? বলে কেমনে পাগল হইলাম? বলে আপনি যে দুধ চাইতেছেন আপনি তো বোঝেন না, আপনি তো মানুষের মধ্যে পড়েন না, কেমনে বুঝবেন? বলে আমি যেহেতু রাখাল বলছি, এর মানে এই ছাগলের বরকির মালিক আমি না। কথা কন না কে? এ ভাই টাকা দিয়া দুধ আপনাকে দিতে পারবো না, কারণ মালিকে ছাড়া আমি এক কথাও নড়চড় হব না। আমি আপনার টাকা থাকলে কি হবে? আমি তো এই ছাগলের মালিক না, আমি হলাম একজন সাধারণ রাখাল। অতএব মালিকের অনুমতি ছাড়া আপনাকে এক গ্লাস এক ফোঁটা দুধ আমি দিতে পারবো না। বলে মালিকের বালিকনে। এবার রাখাল বলে এখান থেকে 45 কিলোমিটার দূরে এমনি যে পানি টিচার নাকছে, এটা কিন্তু মরবো রাস্তার মধ্যে। কথা কন না? বলে মালিকের বাড়ি এত দূরে? বলে হ্যাঁ। বলে আপনার যদি খাইতেই হয় মালিককে বলতে হবে, আমি দিতে পারবো না। ওমর আলো কৌশল করলেন, দেখেন, বললেন ভাই টাকাও নিলেন না, মালিকের বাড়ি দূরে, পরে মরে যাব। ওই আপনি মরে গেলে কি হবে আপনি জানেন না? বলে ভাই আপনার মালিকের বাড়ি তো অনেক দূরে, আর এই মরুভূমির মধ্যে আপনি আর আমি ছাড়া কেউ নাই। কথা কন না? এক বেলা দুধ যদি সুপে দেন কেউ তো দেখবে না। রাখাল ডাক্তার কয়, আযাকাল্লাহু তাআলা, আপনি মুসলমান কিনা জানি না, কিন্তু আপনি কি জানেন আমার মালিক যদি বরকিওয়ালা নাও দেখে, আমার আসল মালিক আমার আল্লাহ দেখে। বুঝতেছেন না? বুঝতেছেন? রাখাল ডাকতে বললেন, আপনি মালিকের কথা বলতেছেন, আমার বরকিওয়ালা মালিক যদি নাও দেখে, আমার একজন হক্কানি মালিক আছে, যেই মালিক শুধু আমার মালিক না আপনারও মালিক। আপনি সবার চোখে ফাঁকি দিতে পারলেও ওই মালিকের চোখে ফাঁকি দিতে পারবেন না। হযরত ওমর আরো তরাইছে, কই শুধু তাই নয়, এরপরে কি আপনি জানেন না বর্তমান যিনি আমাদের রাষ্ট্রপতি তার নাম হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। এই যে আপনি যে 10 টাকার বিনিময়ে ঘুষ দিয়ে আমাকে দুধ চাইতেছেন, এই কথা যদি ওমর জানতে পারে, আপনার গর্দান তো থাকবেই না, সঙ্গে আমারও গর্দান থাকবে না। কার সাথে কথা কইতেছে? বুঝতেছেন এই কথা? এবার রাখাল বললেন, বলে হ্যাঁ। এবার হযরত ওমর অনেক কথা শোনার পরে বললেন, ভাই আপনি কি জীবনে হযরত ওমরকে দেখছেন? এইবার হলো কথা, খেয়াল করেন, ওমরকে কি জীবনে দেখছেন? এবার রাখাল কয়, বালাই চাই, যেই লোকটা রাষ্ট্রপতি খালি নাম শুনছি, জীবনে দেখি নাই। আমি তো সারাদিন মরুভূমির মধ্যে থাকি, তারে পাবো কেমনে? বলে শোনেন, ওই লোক, ওমর বলতেছে, ভাই ওই লোকটার সাথে যদি আপনি যোগাযোগ করে দিই, একবার দেখার ব্যবস্থা করি, তাহলে আপনি কি করবেন? বলে আপনি জানেন না 5 ওয়াক্ত নামাজ পড়া আমার পিতা মাতা সন্তানাদের জন্য যা দোয়া করি, এর চাইতে বেশি দোয়া আমি আমার খলিফার জন্য করি।
এ বন্ধু, আপনাকে পথিক চিনি না, তবে আপনি যদি ওই লোকটার সাথে আমার সাক্ষাৎ করে দেন, একজন রাখালের জন্য হবে আমার আর চাইতে আর দামি কথা নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে যেমন আমার খলিফার জন্য দোয়া করি, আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। হযরত ওমর বললেন, আপনার কি দেখার খুব শখ? বলে হ্যাঁ। বলে তাহলে আর দেরি করবেন না, আজকে আপনার সাথে কথা শেষ হয়ে গেল, জোহরের আজান হয়ে গেছে, নামাজ পড়বো, ওমর বাড়ি যায়। বললেন ঠিক আছে, আগামীকাল সকালবেলা 10টার সময় আপনাকে 2জন লোক আসবে নেওয়ার জন্য। ওই লোক 2জনের সাথে আপনি চলিয়া যাবেন, যাওয়ার পরে যেখানে আপনাকে নিয়ে যাবে ওখানেই খলিফার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। এবার বলেন তো, রাখার আনন্দ বাইরে গেছে। আনন্দ কেমন? মনের ভিতরে ফুর্তি। হযরত ওমর ওখান থেকে চলাম, বুকে কোরআনটা নিয়ে আহারে মনটা নরম করে নিয়ে যখন আসতেছে, আস্তে 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 বিকাল হয়ে গেছে। মরুভূমির এক প্রান্ত এসে দেখে 17 বছর অথবা 16 বছর, মতান্তরে 17 বছর অথবা 16 বছর একজন যুবতী মেয়ে আহারে রাস্তায় বয়া বয়া কান্দে। হযরত ওমর পিছন থেকে ডাকতে বললেন, মা, এই রাত, এই বিকাল বেলা, অল্প সময়ের মধ্যে মাগরিবের আজান হয়ে যাবে, বেলা ডগমগ করতেছে গো মা, এই জায়গায় আপনি এইভাবে কান্দেন কেন? হযরত ওমর আগেতে মা করে বলছে, কথা কন্যাকে, এখন যদি আমাদের মরুভূমির মধ্যে কোনো মেয়ে 16-17 বছর পাওয়া যায় আর যুবক ভাইরা যদি দেখা হয়, বলেন তো বোন বলে ডাক দিবে না গার্লফ্রেন্ড বলবে? কারণ ওই জায়গার মধ্যে আর কেউ নাই। হযরত ওমরও তো পারতো মরুভূমির মধ্যে কেউ নাই, কিন্তু ওমর না বলে মা কয়ে ডাক দিলেন, মা গো মা, এই যে মাগরিবের সময় বেলা ডগমগ করে, কে মা তুমি কান্দো কে? মহিলা ওখান থেকে কান্না বাদ দিয়া, মুখের মধ্যে বুরকা পরা দেখা যায় না। ওমর বললেন, বলো মা, কি সমস্যা? বলে, চাচা আপনি তো চিনলাম না। বলে, আমার চেনা লাগবে না, বলো কি তোমার সমস্যা? কই, আজকে 3 দিন থেকে জেলখানায় 3 দিন হলে বাহির হয়েছি, একজন মানুষকে খুঁজতেছি, খুঁজে পাই না। আপনি কি পারবেন ওই লোকটার সাথে আমার সাক্ষাৎ করে দিতে? হযরত ওমর দাঁড়ায় বললেন, মা গো মা, অল্প সময়ের মধ্যে মাগরিবের আজান হবে, বলো কোন লোক, আমি অবশ্যই সাক্ষাৎ করে দিব। বলে, আপনি কি তারা চেনেন? উনি হলেন খলিফাতুল মুসলিমিন, ওনার নাম হইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর গোপন করলেন পরিচয়, বললেন, মা গো মা, কি সমস্যা তোমার বলো? বলে, না, আগে বলেন সেই লোকটা কোথায়, ওনার কাছে আমাকে নিয়ে চলেন। হযরত ওমর বলেন, উনি আর গোপন পরিচয় করলেন না। উনি বললেন, মা গো মা, কিছু যদি মনে না করো, যেই লোকটার জন্য তুমি দাঁড়াই আছো, সেই লোকটাই হলো আমি, সেই অদম ওমর, যাকে তুমি খুঁজতেছ, আমি হইলাম সেই লোক। এবার মেয়েটা ডাক্তার কয়, আমার তো আপনাকে মনে হয় না। কয় কে? কয় যে জুব্বা গায়ে দিয়েছেন, জুব্বার মধ্যে 27 তালি দেখতেছি। কথা কয় না। একজন রাষ্ট্রপতির কি 17 তালি জুব্বা হয় নাকি? আপনি তো খলিফা বলে আমার মনে হইতেছে না। কয় কে? বলে, যার জুব্বার মধ্যে 17 তালি দেখা যায়, এই লোকটা খলিফা হইতে পারে না। এবার হযরত ওমর ডাকতে বললেন, মা গো মা, আমি খলিফা হইলে কি হবে? ও মা, তোমার বাবা খলিফাতুল মুসলিমিন, একটা টাকাও কারো ঘুষ খায় না। এই জন্যই এই অবস্থা, মানুষের চেহারা ফিটিং ফাটাঙের উপরে কোনো দাম নাই রে ভাই। এবার ওমর বললেন, বলো কি তোমার সমস্যা? বলে, আপনি কি সত্যি ওমর? বলে, হ্যাঁ, আমি সেই ওমর। বলে, তাহলে আপনার বাড়িতে আমাকে লইয়া যাওয়া লাগবে। বলে, বাড়ি তো নিব, আগে বলো কাহিনী কি? মহিলা ডাকতে বললেন, ওমর গো, আমি আজকে 3 দিন হলে জেলখানায় থেকে বাহির হয়েছি। আমার দাদার নাম ছিল সম্রাট রোম কাইসার বাদশা। আমার বাবা আমার দাদা একজন জালেম বাদশা ছিল। আমি তার কারাগারে 6 মাস ছিলাম। ওই 6 মাস কারাগারে থাকার পরে আমি 6 মাসের মধ্যে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। এ মজবুরের মাগমা, দেখেন
মানুষ কষ্টে থাকলে দাম বাইরে যায়। বলে জেলখানার মধ্যে 6 মাস ছিলাম, এই 6 মাস কোরআন পড়ে পড়ে কোরআনের হাফেজ হয়ে গেছি। বলে হাফেজ হওয়ার পরে এমন কোন রাত্রি নাই যেই রাত্রিতে আমি নবীকে স্বপ্নে দেখি নাই। ডাক্তার বললেন, বাবা গো, এমন রজনী গেছে আমি যখন রাত্রে বসে বসে জেলখানার পাশে কোরআন পড়ি, আমি তাকায় দেখছি আমার নবী এসে আমার পাশে ঘুম পারে। এটা চারটাহানি মহিলা না, কথা কন না কে? নবী যার তেলাওয়াতে মদিনায় থাকতে পারে না। এবার হযরত ওমর তো এমনি না খাইছে, আরো গামে যাইতেছে, কথা কন। এটা আবার কি দেখি? বলে বাবা গো, আজকে 3 দিন ধরে বাহির হয়েছি 3টা কথা নিয়ে। বলে কি? নবী বলছিলাম, নবী গো, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি জানি সকালবেলা জেলখানায় থেকে বাহির হতে পারি। 2 নম্বর, নবীজি আমি জেলখানা থেকে বাহির হয়ে জানি ওমরের সাথে আমার সাক্ষাৎ হয়। এটা 2 নম্বর দোয়া। নবী 3 নম্বর দোয়া হলো, আপনার একজন নাতি আছে হুসাইন, আপনার ছোট নাতির সাথে যেন আমার বিয়া হয়ে যায়। এই দোয়া আপনি ঠেনিয়া জেলখানায় বাহির হইতে চাই। আল্লাহর নবী দোয়া করলেন আর বললেন, শাহের বানুরে যা, তোমার জন্য দোয়া করে দিলাম, আগামীকাল সকালবেলা জেলখানার দরজা খুলে যাবে আর তোমার সারা পৃথিবীর মধ্যে দামি লোক ওমরের সাথে সাক্ষাৎ হবে। 3 নম্বর, হুসাইনের সাথে তোমার বিয়া হয়ে যাবে। নবীর দোয়া কি মিস যাবে? কথা কন না। জেলখানায় দোয়া। হযরত ওমর শুনে তো অবাক হয়ে গেলেন, বললেন, মাগো মা, মানুষের কথা বলতে পারবো না, শোনো। ওমর চিন্তা করে দেখলো মহিলাটা 30 পারা কোরআনের হাফেজ এবং নবীদের সাথে সাক্ষাৎ, চারটাহানি কথা না। ওমর বললেন, মাগো মা, কিছু যদি মনে না করো, আমার ঘরে একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ, কথা কন। এই ছেলেটা আমার খুব ভালো ছেলে মা, তুমি যদি কিছু মনে না করো, আমার ছেলের সাথে তোমাকে বিবাহ দিতে চাইতেছি। ভালো মেয়ে পাইলে কেউ ছাড়তে চায় না, ভালো ছেলের খোঁজ পাইলে মানুষ যত করে হোক বিয়ে দেওয়ার চেষ্টা করে। জোরে কোন কথা ঠিক না? হযরত ওমরের কথা শুনে মেয়েটা ডাকতে বললেন, আব্বু, আমি আপনাকে বাবা বলেছি, কথা সত্য, কিন্তু আপনার কথাও ঠিক আছে। আপনার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়ে হলে আমার কত লাভ হবে, কিন্তু বাবা আপনি জানেন না, আমি জেলখানার মধ্যে কারো সাথে কথা দেই নাই, বিশ্ব নবীর সাথে কথা দিয়েছি, তার নাতির সাথে বিবাহ বসবো, কারণ দুনিয়ার সব কথা উল্টে যাইতে পারে, আমার নবীর কথা উল্টে যাইতে পারে না। বাবা আমি জেলখানায় কথা দিছি তাই পারলাম না, আমার হুসাইনের সাথে বিয়ে করতেই হবে, না হলে নবীর সাথে 2 নাম্বারই হয়ে যাবে। কথা কন না কা? আমাদের বাংলাদেশের কত মেয়েরা কত ছেলেকে কথা দিল, শেষ পর্যন্ত যায় কলা গাছের হাতে গলা গড়ি দিয়া মইল। এই কথা কন না কা? কারণ কথা দিয়া কথা রাখতে পারে না। বলবো বলবো না হলে বুঝবেন না। ব্যাংকে তো কোয়া যাবো না, কারণ এটা গানের সাথে মিশ্রিত, কিন্তু গান না কইলে বুঝবেন না। ওই কইছে না কয়েকদিন আগে এক শিল্পী বাইর হয়েছে, একটা গান কইতেছে, কব গান তো জীবনে কই নাই, কিন্তু এই কথার সাথে কওয়া লাগতেছে, না হলে মিলতেছে না। একলা মানুষ হইয়া তুমি আগে বুঝবেন, আমি গান কইলি তবু না, গানের অপর নাম জ্ঞান আছে। কথা কন, এমনি কি গান কইতেছি? গান কোরআন থেকে কইতেছে। একলা মানুষ হইয়া তুমি কয়জনারে দিলা মন, এই কথা কন লাগে আপনারা। ভিতর ভিতর দেখাও ভালো, উপরে কয়লার মতন, মুখে ভালোবাসি ভালো, মুখে ভালোবাসি ভালো, অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। হে কথা কন, এটা আমার কথা না, ইসলামী গানের কথা বলতেছি। একজন মানুষ হয় কয়জনে মন দেয়? কথা কন না। জীবনটা নিজের তো শেষ, অপর জীবনও শেষ। আমার মধুপুরের মা বোনেরা, একলা মানুষ হয় 10 জনে মন দিয়েন না, ওই মনের কোনো দাম থাকবেন না। দেখেন শাহের বানুর মতো যদি আপনার আদর্শ হয়, তাহলে অবশ্যই
আপনি একজন জান্নাতি মানুষের স্ত্রী হয়ে কবরে যাইতে পারবেন? কথা কন। আমার বন্ধু ঘড়ির কাটার সময় নাই, খেয়াল করবেন, এদিকে সময় নাই। এবার যখন ডাকতে বললেন কি বলে, হ্যাঁ। ওমর বললেন, মা গো মা, কিছু যদি মনে না করো, আমার বেটার সাথে বিয়া। এবার শাহের বানু কয়, না গো না, আমি নবীর সাথে কথা দিছি উল্টাইতে পারবো না, না হলে আপনার ছেলের সাথে বিয়া বসতাম। হযরত ওমর বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু মনের আবেগ থেকে গেল। কথা কন না। বাড়িতে যাওয়ার পরে বললেন, মা গো মা, তখনও কোরআনের আয়াত নাজিল হয় নাই। মহিলাটা বাড়ি যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে বলল, চলে যা, ওয়াকারনা ফি বুবুইতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, অর্থাৎ মহিলারা পর্দায় থাকবে, পুরুষদের দেখতে পারবে না। কথা কন না। পুরুষটাও বেগানা মহিলারা দেখতে পারবে না। লম্বা কথা বলবো না। হযরত ওমর বললেন, মা গো মা, এবার বলো তোমার কি খেদমত করতে পারি? এবার শাহের বানু ডাক দেয়, বাবা গো, আপনার কাজ হলো আমার বিয়ার আপনি ঘটকালি করবেন। কথা কন না কা, আমার বিয়ার ঘটকালি করবেন। ওমর কয়, জীবনে কারো বিয়ার ঘটকালি করি নাই। এ মা, যেই মা কোরআন পড়ছে, যেই মা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, জেলখানার মধ্যে আমার নবীর সাথে সম্পর্ক স্বপ্নে যুগে, আমি যদি তোমার ঘটকালি করতে পারি, অবশ্যই আমি একজন ঘটক হিসেবে গ্রহণযোগ্য হব। তবে তুমি দাঁড়াও, আমি দেখি কোনো বাস্তবায়ন করতে পারি কিনা। এবার মেয়ের কাছ থেকে হযরত ওমর চলে গেল হযরত আলীর বাড়িতে। যায় দেখে গো, হযরত আলী নামাজে দাঁড়ায়া গেছে। হযরত ওমর রাষ্ট্রপতি খলিফা যায় আলীর বাড়ির সামনে দরজা ধরে খাড়া আছে। হযরত আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী সালামটা ফিরে দেখে, সর্বনাশ, রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন আমার এই ভাঙ্গা বাড়ির দরজায় সাইডাহানি। কথা না। বড় লোকরা যদি গরিব মানুষের বাড়ি যায়, আমরা কি কই যে হাতির বাড়ি আজকে, হ্যাঁ, গরিবের বাড়ি হাতির পাড়া নাকি কয়। হযরত ওমর এমন মনে করতেছেন, সর্বনাশ। উনি নামাজ শেষ করে দৌড় দিয়ে যায়া হযরত ওমরকে বুকের মধ্যে নিয়ে বললেন, ভাই, আমার ভুল হয়ে গেছে, এই সময় আপনি আসছেন, আমি দেখতে পারি নাই। ওমরের চোখে পানি, ভাই, ভুল তো তোর হয় নাই, ভুল হচ্ছে আমার, আমি তো বুঝতে পারি নাই তুমি এই সময় নামাজ পড়ো। বলে, সমস্যা নাই। ভিতরে নিয়ে গেলেন, আহলান সাহলান মারহাবা দিলেন। এবার ভিতরে যা বললেন, ভাই, আমি একটা কথা নিয়ে আসছি। কি কথা? বলে, অবশ্যই কারো কথা না শুনলে, আলী বলতেছে আপনার কথা শুনবো, কারণ আপনি রাষ্ট্রপতি, সাধারণ মানুষ না। কথা কন না। আর আপনি যেটা বলবেন কোরআন হাদিস বাদ দিয়ে বলবেন না। বলেন আপনার কি কথা? হযরত ওমর বললেন, ভাই আলী, একটা প্রস্তাব নিয়ে আসি। এমন একটা মেয়ে আমার ঘরে আছে গো, যে মেয়েটা 6টা মাস জেলখানার মধ্যে থাকছে, 30 পারা কোরআনের হাফেজ, এবং আমার বিশ্ব নবীকে প্রতি রাতে তেলাওয়াত শুনাইছে। এমন একজন মেয়ে আমার ছেলের বউ হিসেবে চাইলাম, পাইলাম না। আলী, তোর কপাল মনে হয় খুলে গেছে। তোর ছেলে হোসাইনের সাথে আমি বিয়ার ঘটকালি করার জন্য আইছি। আলী কয়, আপনি যেহেতু আইছেন, আপনি তো আমার মুরব্বী, অতএব এখানে আমার কোনো কথা নাই। আপনি যখন বলছেন আসেন, 2 ভাই এক জায়গায় বসে মিষ্টি খাই। কথা কন না কে ভাই? হযরতে ওমর আর আলী এক জায়গায় দাঁড়াইয়া মিষ্টি মুখ করতেছে, হাসাহাসি আনন্দ করে। ওই দিক দিয়ে হোসাইন ডাক দেখায়, আব্বা, আপনারা ভাইয়ে ভাইয়ে যতই মিল হন, আমি হোসাইন কিন্তু এই বিয়ে করতে রাজি নাই। কন্ত ঘটকের মন কি ঠিক আছে? হযরত ওমরের সামনে এই কথা বলতেছে, কারণ ওমর ভালো করে জানে হযরতে হোসাইন আল্লাহ জিতে আছে। আর এই জিদে যদি ওই জিদের পুরে খাটাই, তাহলে তো বিয়ে হবো না। আলী কয়, যায় এমন কথা কেন বলো? জানো কি আসছে ঘরে? রাষ্ট্রপতি। বলে, উনি রাষ্ট্রপতি আছে ওনার কাছে, আমার কাছে না। কথা কন না।
এবার ডাকতে বললেন, দেখেন বাপ এবং চাচার দুইজনের মোহাব্বত খুব করা ছাড়তে মন চাইতেছে না। হোসাইন বললেন, বাবা যদি ওই মহিলাকে বিয়ে করতে হয় আপনার দুইজনের কথা মতে, তাহলে আমার দুইটা শর্ত, একটা শর্ত আছে, আমি ওই মহিলারে দুইটা প্রশ্ন করব, উনি যদি আমার প্রশ্ন জবাব দিতে পারে তাহলে আমার বিয়ে করতে আর কোনো আপত্তি নাই। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এ বন্ধু হযরত ওমর টেনশনে পড়ে গেল, কারণ হুসাইন তো এমনি জিদা মানুষ। আহারে এমন প্রশ্ন করব জীবনে, যেই প্রশ্ন সময় পার হয়ে গেছে বলে দেখো না, এমন প্রশ্ন করব যেই প্রশ্ন জীবনে মহিলা উত্তর দিতে পারবে না, এর মানে জীবনে বিয়েও হবো না। এই মনটা নরম করে না গরম করে কানতে কানতে হযরত ওমর বাড়ির থেকে বাহির হয়। এবার শাহের বানু ডাক দেখায়, আব্বু কি বললো ঘটকালের কি খবর? মানুষ তো বিয়া ঠিক কইরা হাসতে হাসতে এসে মিষ্টি খায়া আপনি কানতে কানতে আসতেছেন, কারণটা কি? হযরত ওমর কয়, মা আমার মনে হয় আমি তোমার বিয়ার ঘটকালি করতে পারলাম না। বলে কে সমস্যা কি? বলে আমি হোসাইন ভালো করে চিনি, ও বলছে একটা শর্ত হলো তোমার দুইটা প্রশ্ন করবে, উত্তর দিবার পারলে বিয়া হবো, না হলে হবো না। এবার বলতেছে এই জন্য কানতেছি কারণ হোসাইন এমন কঠিন প্রশ্ন করব তুমি জীবনে উত্তর দিতেও পারবা না, আর বিয়েও হবে না। মেয়েটা ডাকটা কয়, আব্বা কান্দেন না, যেই হোসাইন আমাকে প্রশ্ন করব তো কোরআনের বাইরে করব না, আপনি আমার জন্য টেনশন কইরেন না, আমি শুধু একা একা যাব না, আমার সাথে আমার আল্লাহর কোরআন যাবে, আর আমি কোরআন থেকে ওর প্রশ্ন জবাব দিব, আপনি টেনশন করিয়েন না। এ বন্ধু লম্বা নয়, দোয়া হয়ে যাবে। শেষ কথা হলো হযরত ওমর ওখান থেকে বাহির হইয়া বললেন, ঠিক আছে আপনি দিন তারিখ করেন কবে কথা হবে। ওমর আবার আলীর বাড়ি আসলো, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি। আসার পরে দিন তারিখ ঠিক হলো, অমুক তারিখে কথা হবে, কিন্তু চারজন মানুষ থাকবে, ইমাম হাসান থাকবে আর হুসাইন থাকবে এক পাশে, ওই মেয়েটা থাকবে আর এক পাশে, হযরত ওমর আর আলী থাকবে আর এক পাশে, মাঝখানে থাকবে পর্দা। কথা কন্যা পর্দার আইন চালু হয়ে গেছে। হোসাইন এক কন্যারে দাঁড়াইলো, আর তিনজন মহিলা অভিভাবক আর এক কন্যারে দাঁড়াইছে। ওই পাশ থেকে হোসাইন প্রশ্ন করতেছে, বোন রে বোন। বলে কি? বলে তোমার নাম কি? বলে শাহের বানু। বলে তুমি এক নম্বর প্রশ্ন হলো তুমি কি আমার মা রে চেনো? শাহের বানু ডাকতে কয়, শুধু চিনি না, আপনার মা সাধারণ কোনো মা না, আপনার মা হলো জান্নাতুল ফেরদাউস সাইয়্যিদানা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, আপনার মায়ের সাইন ছাড়া আমি শাহের বানু কেন পৃথিবীর কোন মহিলাও জান্নাতে যাইতে পারবে না। হযরত হুসাইন বললেন, আমার এক নম্বর প্রশ্ন জবাব হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর জব হলো বন্ধে, দুই নম্বর জব হলো তুমি জেলখানায় 6টা মাস ছিলা। এই জেলখানায় 6টা মাস কেন ছিলে এই কাহিনী আমাকে বলতে হবে। কথা কন না। এবার শাহের বানু ডাক দেখাই, ভাই আমার দাদা রুম কাইসার বাদশা ছিল, উনি ছোটবেলা যখন বিচার করার জন্য জেলখানায় যায় আমাকে ছোটবেলায় হাত ধরে ধরে নিয়ে গেছে। একদিন আমি যা তাকায় দেখছি ওই বাদামি একটা টুলের উপরে বাম সাইডে আমাকে বসাইছে, আর আমার দাদু বিচার করতেছে। ওর মধ্যে দেখি অনেক কাফের বেঈমান দাঁড়ায়া গেছে, ওর মধ্যে দেখি দুইজন হুজুর টুপিওয়ালা, তাদেরকে বলছে তোরা এক আল্লাহকে মানতে পারবি না, আমাকে খোদা বলতে হবে। ওই হুজুর দুইজন সবাই মানছে কাফেররা, কিন্তু হুজুর দুইজন কইছে জীবন যাইতে পারে আপনারে খোদা মানব না। কথা কন্যাকা, আপনি জীবনে খোদা হইতে পারেন না। আমি দেখলাম তখন আমার দাদা হুকুম দিল ওই কাফের বেঈমানেরা যাইয়া দুইজন হুজুরের কলার ধইরা এ বন্ধু এমন মার শুরু করলো, এই মারে হুজুরদের রক্ত বাহির হয়ে গেল। এরপরে হুজুররা মাথাটা নত করে নাই। আমার দাদা বলল গরম পানি দিয়া পানি টকবক করে জাল দে, ওই পানির মধ্যে দুই হুজুরকে ফালাইয়া দিবে। আমি তাকায় দেখি গো, তখন আমি ছোট্ট মানুষ বাদামে টুলের উপর বসা ছিলাম। আমি তাকায় দেখি ওই পানি গরম পানি টকবক টকবক করে জ্বলতেছে। এই মুহূর্তে দুইজন হুজুরকে ফালাইয়া দিবে।
এ হুসাইন ভাই, আমি ওই সময় লক্ষ্য করে তাকায় দেখলাম এই দুইজনকে যখন জাগাইছে ওই পানির মধ্যে ফেলাই দিবে, আমি দেখি তাকায় দেখি আসমানের দরজাটা খুলিয়া গেছে। ওখান থেকে দুইজন ফেরেশতা আহারে মাথার মধ্যে পাগড়ি সাদা জুব্বা গায়ে দিয়া আইসা এই দুইজনকে এইভাবে কলার ধরে টান দিয়া উপর দিকে নিয়ে গেল। আমি ওই সময় বুঝলাম একমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম সত্য ধর্ম, আমার আল্লাহ যেটা সেটা এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই। তখন আমি দাদার কাছ থেকে চলে গেলাম, ওই দুইজন হুজুর আসমানের দিকে নিয়ে যাওয়া হলো, আর আমি পরে যাইয়া ওই দুইজনের মধ্যে একজনকে উঠায় নিয়ে গেল, আর একজনকে জেলখানার পাশে একজনের বাড়িতে রাখলো। আমি যা দেখে ওনার দায়িত্ব দিল কোরআন পড়া, যতক্ষণ বন্ধ না করবে মার শুরু করবে। এ ভাই, আমি সারা রাতটা দাদুর কাছে ঘুমাই, আর ওই জানলার পাশ দিয়ে তাকায় দেখি ওই হুজুর কোরআন পড়ে, আর এত মায়ের পরে কোরআনটা ছাড়ে না। আমি একদিন গভীর রজনীতে ঘুমাইতে গিয়ে আগে ওই দরজাটা খুলে রাখছিলাম, ওই দরজাটা খুলে রাখার পরে ভিতরে যাইয়া গভীর রজনীতে কোরআনের তেলাওয়াত চলতেছে। আমি শাহের বানুজা সালাম দিয়া ওই হুজুরের হাতে হাত দিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। এই জন্য আমি ওখান থেকে বাহির হয়ে আসব। আমার দাদা জানতে পারে 6 মাস আমাকে জেলে দিছিল। এই 6 মাস জেলের মধ্যে আল্লাহর কোরআন শিখেছি, ওখান থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। এবং আমার মনের থেকে তখন থেকে তামান্না, দুনিয়ার সব উল্টে গেলেও আমার আল্লাহ আমাকে অসম্মানী করবে না। এ ভাই 6 মাস জেলখানায় ছিলাম, নবীর কাছে আমার আবদার ছিল। এবার হযরতে হুসাইন বললেন, বাবা গো, আমার 2 নম্বর প্রশ্ন সঠিক হয়ে গেছে, এই মেয়েকে বিয়ে করতে আমার আর কোনো আপত্তি নাই। এ বাবারা, শেষ কথা 2 মিনিট শেষ হলো। ওই যে রাখালকে বলে এসেছিল মনে আসেনি, আগামীকাল 10টায় সাক্ষাৎ করায় দিবে। হযরত ওমর সিংহাসনে এসে দাঁড়ায় গেলেন, আর 2জন সাহাবীকে বললেন, শোনো, ওই যে অমুক গোত্রের ভিতরে মরুভূমির মধ্যে একজন রাখাল আছে, দেখবে বরকি ছড়াইতেছে, ওই রাখালকে যায় তোমরা 10টার সময় সালাম দিবা, ওই রাখালকে ধরে আমার সিংহাসনে নিয়ে আসবা। আমার ভাইরা লম্বা করব না, এবার 2জন সাহাবী যায়া রাখালকে সালাম দিলেন, বললেন, আপনি কি খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপতির সাক্ষাৎ প্রাপ্তি? রাখাল বললেন, হ্যাঁ। বলে, তাহলে আর দেরি করেন না, চলেন আমাদের সাথে যাই। এ বন্ধু, রাখালের কি আনন্দ মনের মধ্যে, কথা কন না কেন? দুনিয়ার সাধারণ মানুষ না, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতির সাথে কথা হবে, মনের আনন্দটা বেড়ে গেছে। কিন্তু রাখাল এক পা আগে সামনে, এক পাও ভাইটাই, যাইতে যাইতে যখন গেটের সামনে চলিয়া যায়, এবার গেটের মধ্যে এক পাও দেয়, 2 পাও ভাইটাই, কারণ গেট থেকে সোজা ওমরের সিংহাসন চেয়ার দেখা যায়। এ বন্ধুরা, এবার 2জন সাহাবী ধরে নিয়ে দাঁড়াইছে, বলছে, কই তোমার খলিফাতুল মুসলিমিন কই? ওই 2জন সাহাবী বললেন, জানো না, ওই যে চেয়ারের মধ্যে যিনি বসা আছে উনি হলেন আমাদের খলিফা, রাষ্ট্রপতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, এবার বলেন তো, রাখালের চোখ আর ওমরের চোখ যখন একসাথে পড়ে গেছে, রাখালের সমস্ত গায়ের গোস্ত গুলো জমে গেছে। এ বন্ধু, রক্ত টান টান হয়ে গেল, কারণ কালকে এই লোকটার সাথে অনেক সময় গল্প হয়েছে, কথা কন্যা, কত উল্টা পাল্টা কথা বলেছি, এই লোকটা তো আমার একটা কথা বলে নাই। আজকে বুঝতে পেরেছি, মানুষের সামনে আমার বিচার করার জন্য রাখাল এক পা আগায় আর এক পাও পিছায়। হযরত ওমর ইশারা দেয়, এদিকে আসো, কয় যাব না, কথা কন না কে? বলছে যাব না। এবার বলছে আসো যাই, যখন আসে না, হযরত ওমর 4টাখানি কথা না, খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি ওমর গো, ওই চেয়ার থেকে উঠে দৌড় দিয়া হযরতে ওমর যায়া রাখালকে টান দিয়ে ধরে বুকের মধ্যে নিয়া কপালে চুমা দেওয়া শুরু করে দিছে। সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে, সর্বনাশ, রাষ্ট্রপতি একজন মানুষ হইয়া সাধারণ একজন বরকি চালানো রাখালের সাথে তার কি সম্পর্ক?
রাখাল উচিত ছিল তার কাছে যাওয়া, আর সে সিংহাসনে চেয়ার ছেড়ে দিয়া আইসে, শুধু তাই নাই বুকের মধ্যে চড়ায় নিচে চুমা খায়। এই লোকটা তো তাহলে সাধারণ লোক হবে না। হযরত ওমর ডাকতে বললেন, ও খলিফারা রে, ও নবীর সাহাবারা শোনো, এই রাখাল সাধারণ কোন রাখাল না। আমি ওমরের মধ্যে আল্লাহর যেই ভয় না আছে, আমি ওমর তোমরা জানো না, এই লোকটার মধ্যে ডাইরেক্ট আমি ওমরের চাইতেও বেশি আমার আল্লাহর ভয় আছে। হযরত ওমর শুধু তাই নয়, ওই রাখালকে সিংহাসনে বসাইয়া দিলেন। ভাই, বাকি জিন্দেগি আমরা যতদিন বেঁচে থাকি, আমরা টাকা চিনি, পয়সা চিনি, বাড়ি চিনি, গাড়ি চিনি, কিন্তু আমার মাওলারে ওইভাবে চিনি না। আপনি যতদিন বেঁচে থাকবেন ওই সিংহাসনে বসবেন, আর আমার মাওলার পরিচয় দিয়া আমাদের মালিকের দিকে নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মওতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা। ফেরাউন বলে আছি আরে, মুসার কালেমা ছাড়িয়া দে, কথা কয় না। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালেমা ছাড়িয়া দে। আসিয়া বলে জীবন গেলেও মুসার কালেমা ছাড়ব না রে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে। ওয়াজ যদি সারা রাত করি তাও এক লাইনের ওয়াজ পুরাইব না। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া সঠিক কথার উপর আমল কইরা, যে কথা কইলে বললাম খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা আসলে নামাজ পড়ি, কেমনে পড়ি, কার ইবাদত করি আর কার কাছে সাহায্য চাই, এটা এখনো আমাদের ঠিক হলো না। কথা কন না কে ভাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ওমরের মতো মানুষ একজন রাখালের কাছে কত কিছু শিখলো। আর আজকে আমরা যদি কাউকে বলি যে ভাই আসেন একটু সূরা টুরা শেখেন, ভাই সময় নাই ভাই, খুব চেষ্টা করি হুজুর, সময় দিতে পারি না। কথা কন না কে ভাই? তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যা আমরা জানি না অতি তাড়াতাড়ি নামাজের বিশেষ করে হুকুম আহকামগুলো আমরা জেনে নিব। আর মা বোনেদেরকে বলে যাব, মা এই যে সাহেল বানুর মতো মহিলা আজকে তার এত দাম কেন? হোসাইন যদি জান্নাতি হয়, বউ কি জাহান্নামে যাব? তাহলে স্বামী যদি ভালো হয়, বউ ভালো হবো। এই জন্য আমরা বিয়ে সাথে যা দিব আর করব, মেয়েটাও আগে ভালো কিনা দেখতে হবে। তার মা যদি ভালো হয় মেয়েও, আর মা যদি খারাপ হয় যতই ভালো কর মেয়ে জীবনেও ভালো হবে না। ওই দিকে আর আজকে যাব না। আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া আমার 3 গ্রামের মা বোনেরা, বিশেষ করে মধুপুরের মা বোনদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দেন। আল্লাহ পরহেজগার মুত্তাকিন বানায় দেন, স্বামী ভক্তা বানায় দেন। আল্লাহ সকলকে মা খাদিজার সাথে, আসিয়ার সাথে, জান্নাতুল ফেরদাউস মা ফাতেমার সাথে এক জান্নাতে আমার মা বোনদের যাওয়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আজকের এই মজবুর দক্ষিণ পাড়া আকন্দবাড়ি বাড়ির উদ্যোগে সকলের রুহের মাগফিরাতের জন্য, দাদু ভাই মোহাব্বতের মানুষ, আপনারাও আমার মোহাব্বতের মানুষ, দোয়া করবেন। আল্লাহ পাক যেগুলা প্রোগ্রাম এই বছর নেওয়া হয়েছে এই পর্যন্ত একটা দিনও ফাঁকা নাই। তা আপনাদের জন্য দোয়া চাইতেছি, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। দোয়া করবেন আল্লাহ পাক যেন যে মাহফিলগুলা অনেক দূরে দূরে নিয়েছি, এইভাবে প্রত্যেকটা জায়গায় যেন দিনের কথা, দিনের দাওয়াত আল্লাহ পাক যেন সঠিক সময় সঠিক জায়গায় আল্লাহ পাক আমাদের পৌঁছবার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। এবং আমার মাদ্রাসার আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, তলবে ইলমদের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আপনাদের দোয়া শামিলে হাল, আমার মা বোনেরা অনেক দোয়া করেছেন, আমিও তাদের জন্য দোয়া করি। এবং আজকের মোনাজাতের শেষে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থাও আছে, ইনশাআল্লাহ সকলে নিয়ে যাবেন। আর সকলের জন্য দোয়া করি, বিশেষ করে আত্মীয় স্বজন বাপ মাও যাদের চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের কবরখানা বাগে জান্নাত বানায় দিক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও তোমার বান্দা বান্দির সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আল্লাহ কবুল করে নাও তোমার বান্দা বান্দির আমলখানা। ইয়া আল্লাহ, রাত্রি দেখো কত গভীর হয়ে গেছে, আমি যদি সারা রাত বয়ান করি একটা মানুষও মাহফিল থেকে উঠে যাবে না। আল্লাহ তাকায় দেখো, সকাল থেকে সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাত্রি পরে 11:30 পার হয়ে যায়। আল্লাহ, আমার আশেপাশে আমার সামনে কত মুরব্বী ভাইরা, আল্লাহ আকন্দবাড়ি রুহের মাগফিরাতে সবার জন্য দাদু দোয়া চাই। আল্লাহ সবার জন্য দোয়া করি। মাওলা তাকায় দেখো ময়দানের দিকে, জানি না কার মা নাই, আল্লাহ কার বাবা নাই। ও মাওলা, মনে পড়ে গেল ও বাপ মায়ের কথা, জানি না কার মা নাই কার বাবা নাই। আল্লাহ আত্মীয় স্বজন ভাই বিরাদার আপনজন চলিয়ে গেছে। আল্লাহ মাহফিলে বসে খানা খাবার সময় আমার চাচাতো ভাই ফোন দিয়েছিল, আল্লাহ আমার ছোট কাকু মরিয়া গেছে, আগামীকাল 10টায় জানাজার নামাজ হবে। মাওলা বলছে বাবা যে রাষ্ট্রে থাকো তোমার সারা জানাজা হবে না, কারণ কাকু আমার অনেক মোহাব্বত করেছিল, অনেক সময় টাকা দিয়েছিল যখন আমার টাকা ছিল না। ও মাওলা টাকা দেখো, জানি না কার জনম দুঃখনি মা নাই বাবা ও নাই। ও ভাই একটু মনটা নরম করে দিয়ে দেখো, ওই বাপ মা তো তোমার সাধারণ বাপ মা না, ওই মা তো তোমার সাধারণ মা না। আরে আজকেও দেখলাম বড় ভাই বিদেশ গিয়েছে, ওখান থেকে প্রতি মাসে টাকা দেয় মারে খাওয়ানোর জন্যে। ছোট ভাই বেঈমান হয়ে গেছে, বইয়ের কথা মতে মারে ঘাড় ধরে বাইর থেকে বাহির করে দিছে। মা কই বাবা আমার এই বয়সে বাহির করে দিলে আমি কোথায় যায় থাকবো? ও বাবা, আমি তোরে 10টা মাস 10টা দিন গর্ভে ধরেছিলাম,
ওই ঠান্ডার মধ্যে আমি তোর পেশাব পায়খানার কাপড় গুলা পরিষ্কার করেছিলাম। বাবা, এই বয়সে তুই আমার বাড়ির থেকে বাহির করে দিস না। মা ওখান থেকে রাস্তাঘাটে যাই, ভিক্ষে করে খাই, মানুষের দ্বারে দ্বারে হাত পাতে মা ভিক্ষা করে যায়, আর বাসায় মা ফেরে নাই। আরে বড় ভাই বিদেশ থেকে বাড়িতে এসে আনন্দে গাড়ি নিয়ে রওনা দিছি। আর একটা হোটেলে ব্রেক দিছে দুপুরে লাঞ্চ করার জন্য। এবার লাঞ্চ করে বাহির হইতেছে, ওই মা ঘুরে যখন বলছে বাবা কিছু আমার জন্য দিয়া যা, মা যখন মুখের কাপড়টা সরাইয়া ডাক দিছে, আরে ছেলেটা দাঁড়ায় কয় মা তোমার এই অবস্থা কে? আমি তো প্রতি মাসে তোমার জন্য টাকা পাঠায় দিছি মা, আমি তো প্রতি মাসে টাকা পাঠাইছি আমার মা যেন ভালো থাকে। মা কই বাবা তুমি টাকা পাঠাইছো ওই বেঈমানের আমার বাড়ির থেকে বাহির করে দিছে। আমার বোনের ভাইরা মা বোনেরা রে, মাকে বাড়ির থেকে বাহির করে যাও নাই মনে করে তুমি জান্নাত থেকে বাহির হয়ে গেছো। ছেলে কয় মা তোর টাকা ছাড়া আমি বিদেশ যাইতে পারি নাই। মা তোর কত পয়সা লাউ পয়সা টাকা ছাড়া আজকে আমি বিদেশ যাইতে পারি নাই। আজকে দামি কাপড় দামি জামা গায়ে দিয়েছি, মা আব্বার পিঠে পেয়েছে আমার বিদেশ দিয়েছো। মা তুই চল আমার সাথে বাড়ি যাই। মা যে কত জিনিস ভাই একটা লোটা পানি এই করুণটাই লোকে নবীর মোহাব্বতে ফেলাইয়া দিবা। আল্লাহ কই ফেরেশতারা তাকায়া দেখো, এই মজবুর আকন্দ বাড়ির দিকে তাকায়া দেখো, যেই বাবারা বাইর আমার পর্দার আড়ালে মা বোনেরা দুই কান করে হাত উঠায় দিছে। মা চিঠি লেখছে আব্বু আমার শরীর বেশি ভালো না, অতি তাড়াতাড়ি তুমি বাড়িতে আসো না। ছেলে চিঠি পায় বলে মা আজ একটা দিন দুইটা দিন পরে বেতন পাবো। মা আমার 2 দিন পরে বেতন হবে, আমি তোমার জন্য সুন্দর কাপড় নিয়ে যাব, আমার বাবার জন্য সুন্দর লুঙ্গি নিয়ে যাব। ও মা ঈদের দিনেও দেখছি তুমি ভালো একটা ব্লাউজ পরতে পারো নাই, ভালো একটা জামা গায়ে দাও নাই। রাত্রে এসে দেখছি আমার আব্বার কাছে তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছো। আমার আব্বা বলছে বিবিরে কেন কান্দ? বলতে পারে স্বামী আমার কিছু কাপড় দেওয়া লাগবে না, আমার ছেলেটা সকাল বেলে অনেক ছেলে মাঠে যাবে, আমার ছেলের ভালো একটা জামা নাই, আমার ছেলের ভালো একটা জামা কিনে দিবেন। ও মা তোমার জামা ছাড়া আমি পরীক্ষা দিতে পারি নাই। এবার যখন ছেলেটা বলছে মা 2 দিন পর বেতন পাবো, তোমার জন্য সব নিয়ে যাব। আরে 2 দিন না যাইতে মা দুনিয়া থেকে চলিয়া গেল। ছেলেটা 2 দিন পরে রওনা দিছে বাড়ির দিকে। আরে মার জন্য কত সুন্দর শাড়ি কিনছে, মার জন্য স্যান্ডেল কিনছে, বাবার জন্য লুঙ্গি কিনছে। এবার বাড়ির থেকে যখন রওনা দিছে শহর থেকে,
আহারে বুয়াগাতি বাজার থেকে নামতেছে, দেওবন্দ বাজারের দিকে আসে, যতই কাছে আসে গ্রামের দিকে ছেলের মনটা খারাপ হয়ে যায়, ধৈর্যর বাতি ভেঙে যাইতেছে। ওই 3 গ্রাম কবরস্থানের সামনে এসে দেখে অনেকগুলো মানুষ একটা খাটনি কাঁধে করে নিয়ে কোথায় যায় গো। পিছন দিকে তাকায় দেখে আমার বাবা বোঝায়, ছোট্ট বোনটাও যায়। ও বাবা, ছেলেটাই যে দাঁড়াইয়া গেল, আর জবানটা মুসুস হইতেছে। এবার দাঁড়াইয়া বলে, কি হয়েছে আমার মা? বোনটা ডাক্তার কয়, ভাই মা মৃত্যুর সময় বারবার তোমার কথা বলেছিল, ডাক্তার বলেছিল, আদরের সন্তান, আমার তোর চাকরির টাকার দরকার নাই, বাবা মরার সময় অন্তিমকালে তোর একটা মুখটা দেখা যাইতে চাই। ও ভাই, মা বারবার তোমার কথা বলেছিল, তুমি গতকাল কেন আসলা না? অফিসার ছেলেটা যায় মায়ের খাটনির সামনে যায় কাপড়টা খুলে দাঁড়ায় আর বলে, মা তোর কত বেজে টাকা চাই, আমি পরীক্ষা দিতে পারি নাই। ও মা, ভালো একটা জামা গায়ে দাও নাই, আজকে দেখো মা তোমার জন্য আমি কত সুন্দর জামা আনছি। ও মা, দেখো তোমার জন্য আমি কত আপেল কমলা এনেছি, আজকে আমার কত টাকা হয়েছে গো মা। মা তুই বলে দেয় হালাল টাকা আমি কারে খাওয়াবো মা? ও মধুপুরের বাইরে যুবক বাইরে রে মা পুনেরা, জানি না আমার কোন মায়ের মা নাই বাবা নাই রে আল্লাহ। আমার মধুপুরের মারা কত কান্দা কেঁদেছিল, আমার সোলের চাইতে বেশি ভালো ছিল, যার কারণে আজকে ক্ষমা হয়ে গেছে। আল্লাহ আমার মা বোনেরা যারা হাতটা উঠাই দিছে, জানি না কোন মায়ের মা নাই বাবা নাই, আপন সন্তান হারাইছে। আল্লাহ আমার মা বোনেদের চোখের পানি ফেরত দিও না মাওলা, আমার বেলা যেমন কবুল করেছ, এই 3 গ্রামের যত মানুষ কবরে ঘুমাইয়া গেছে, আল্লাহ আমার মুরব্বীর বাবার আত্মীয় স্বজন ভাই বিরাদার আকন্দ বাড়ির যারা চলিয়া গেল, আল্লাহ আহারে ওই দাদার কথা আমার মনে পড়ে গেল। আর একজন দাদা ছিল বাজারে আসতে আমার চা না খাইয়া যাইতে দিত না। আমি বলছি, দাদা কেন চা খাবো? বলে, আপনি আসলে অবশ্যই চা খাইয়া যাবেন। আজকে অন্ধকার কবরে মাওলা আলেমের মোহাব্বতে কবরখানা বাগে জান্নাত বানায় দাও। ও মাওলা, 3 গ্রামের যুবক ভাই মুরব্বী বাবাদের মাদের চোখের পানি ফেরত দিও না আল্লাহ। 3 গ্রাম যারা ঘুমাইছে সকলের কবরে আযাব মাফ করে দাও আল্লাহ। কবরগুলা কিয়ামত পর্যন্ত বাগে জান্নাত বানায় দাও আল্লাহ। আমার মা বোনেরা কত কষ্ট করে আল্লাহ 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও আল্লাহ। আমার মধুপুরে মা বোনদের সকলকে মা আয়েশা খাদিজার সাথে জান্নাত দিয়ে দিও আল্লাহ। আমার ডান পাশে হাজী সাহেব বসে আছে, মুহাব্বতের মানুষ, সুস্থতা কুল্লি আজিলা দান করে দাও আল্লাহ। বাপ মা আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ কবরে আযাব মাফ করে দাও। আজকে এই মাহফিলের প্যান্ডেল যারা করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে বিবেক দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা কবুল করে নাও আল্লাহ। যখন আজরাইল আসবে কোনো কৈফত মানবে না। হাসরের হাদিস মধ্যে পড়লাম, আমার নবী হাসরের ময়দানে কবর থেকে উঠবে, নবীর দাড়ি মোবারকে কাদা, আরে নবীর জুব্বায় কাদা থাকবে, আমার নবী কাঁদতে কাঁদতে উঠবে। জিবরাইল এসে কয়, নবী গো
আপনি তো এই অবস্থায় কবরে রাখি নাই গো নবী, আপনি দাড়িতে কাদা, জুব্বাই কাদা, আপনি শুধু কবর পানি আর পানি হয়ে গেছে। জিবরাইলকে নবী কয়, জিবরাইল ভাই, আমার কথা তুমি জিজ্ঞাসা করো না, যে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমি নবীর কবর পানি আর পানি হয়ে গেছে। আগে বলো আমার উম্মতের কি খবর? ও জিবরাইল ভাই বলো উম্মতের কি খবর? আমার একটা উম্মত আমি নবীর সুপারিশ ছাড়া যেন জাহান্নামে না দেওয়া হয়। আল্লাহ কান্না থেকে বলবে, হাবিব সকলের কান্না বন্ধ করতে পারি, ও নবী আপনার চোখের পানি পড়লে জমিন তামা হয়ে যাবে। আমি আল্লাহ কথা দিলাম হাসরের ময়দানে আপনারে না বইলা একটা উম্মত জাহান্নামে দিব না। ও মাওলা, আমার এলাকার মধুপুরের মা বোনদের কবুল করো। আসমানে বেলা আসমানে দুখায় দাও আল্লাহ, জমিনে বেলা জমিনে দাফন করে দাও আল্লাহ। মৃত্যুর যখন সময় হবে আজরাইল বাড়ির নিকট চলে আসবে, সাজবা বলা পালকি হাজির হয়ে যাবে, বাঁশ কাটবে, কেউ গরম পানি সাবান দিয়ে গোসল করায় দিবে। ও মাওলা, ওই আজরাইল আসার আগে আমাদের